ওকে, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? ওয়ালাইকুম আসসালামু আসসালাম আলাইকুম ম্যাম, রহমতুল্লাহ আমরা সবাই বারাকাতুহু ভালো ম্যাম। আছি। সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ ম্যাম, না? আমরা ভালো আছি। গত ক্লাসে কি পড়ানো হয়েছিল? ম্যাডাম, নারী কবিতা ম্যাম, পড়ানো নারী হয়েছিল। কবিতা। আচ্ছা, গুড, ভেরি গুড। নারী কবিতা, নারী কবিতা থেকে কোনো কাজ দেয়া ছিল? জি ম্যাডাম, ওই যে কর্ম অনুশীলনী থেকে যে দুইটা কাজ ছিল, যে আচ্ছা। তোমার পরিচিত জনদের মধ্যে এমন কোন নারী জীবনালেখ্য রচনা করো যার কর্মজগৎ নিয়ে তুমি গর্ব করতে পারো। আরেকটা হচ্ছে নারী পুরুষের ভেদাভেদের স্বরূপ চিহ্নিত করার জন্য সহপাঠীদের সাথে একটা গবেষণা কথা এখানে ছিল। নারী পুরুষের কোনো ভেদাভেদ আছে কি নেই সেটার উপর একটা লেখা লেখা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। দেখো, আজকে ক্লাসে কিন্তু অনেকেই নাই, কিন্তু তারপর তোমরা তিনজন আছো। এই জন্য তোমাদের তিনজনকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ এবং আদর এবং ভালোবাসা। তোমরা ক্লাস করো। আমি আশা করছি যে আমাদের ক্লাসের টাইম তো 10টা 20 পর্যন্ত, আমরা ক্লাসটাকে লাইভলি উপভোগ করব। তো এই যে আমি যে কর্মনির্দেশনী দিয়েছি, তোমরা কি কেউ তৈরি করেছো? ম্যাডাম, আমি করেছি। তুমি করেছো? আচ্ছা। জি ম্যাম। রাশেদ এবং রোহান, আমরা কি ওই আমরা আরহাম ফাইকের যে কর্মশালা তৈরি করেছি, এটাকে আমরা একটু শুনবো? জি ম্যাম। আচ্ছা আচ্ছা। তাহলে আমরা আরহাম ফাইকের কাছ থেকে কর্মশালাগুলো একটু শুনি। হেডিংটা বলবা, তারপরে বলবা তোমার নাম, রোল, শ্রেণী বলে তারপরে তুমি মানে ফর্মালি শুরু করো। আসসালামু আলাইকুম, আমার নাম ওয়ালাইকুম আরহাম আসসালাম। ফায়েক সাহাদ। আমি অষ্টম পদ্মার ফার্স্ট বয় এবং আমি আমার বাংলা একটা কাজ দেওয়া ছিল। আমার পরিচিত নন্দের মধ্যে এমন একজন নারী জীবনালেখ্য রচনা করতে দেওয়া হয়েছিল যার কর্মজগৎ নিয়ে বা যার জীবন নিয়ে আমি গর্ব করতে পারি। আমি এখন সেই বিষয়ে একটি লেখা লিখেছি এবং আমি এখন সবাই সেটা পড়ে শোনাতে চাই। আমার জীবনের শ্রেষ্ঠ মানুষ। ব্যক্তিত্বের কথা মনে হলেই বিশিষ্ট ব্যক্তিবর্গের ধারণা চলে আসে। জাতীয় জীবনে কিংবা আন্তর্জাতিক জীবনে যারা নমস্য, স্মরণীয়, বরণীয় এবং অনুকরণীয় ব্যক্তি। মনীষী মহাপুরুষদের কথা আমরা বইয়ে পড়ি, পত্রিকায় দেখি, টেলিভিশনের পর্দায় তাদের দেখি। রবীন্দ্রনাথ, নজরুল, হুমায়ুন আহমেদ, মোহাম্মদ জাফর ইকবাল কিংবা শেখ মুজিবুর রহমান অথবা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম। এরা আমার জীবনে আকাশের তারার মতোই অধরা থেকে যাবে না জীবন। এদের কাউকে আমি খালি চোখে দেখিনি, দেখার সৌভাগ্য হয়নি। আমি আমার এই ক্ষুদ্র জীবনে, নগণ্য জীবনে কোনো মনীষী দেখিনি। কথাটা কত সহজে বলে ফেললাম। আসলে কি তাই? মনে কোনো গহীন কোণে বিষণ্ণতার সুর যেন বাজছে, যেন মিথ্যে বললে, কাউকে অবহেলা করলে এক ধরনের গ্লানি, এক ধরনের বিষণ্ণতা যেন বুকের ভেতর। ঠিক তেমন মনে হচ্ছে। কেবলই মনে হচ্ছে ব্যক্তিত্ব হতে গেলে তাকে সবসময় মহাপুরুষ বা মনীষী হতে হবে। এ কেমন কথা? সাধারণ মানুষ কি কারো জীবনের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হতে পারে না? কেন হবে না? অবশ্যই হতে পারে। আমি যেমন ক্ষুদ্র, তুচ্ছ, নগণ্য, আমার জীবনের শ্রেষ্ঠ ব্যক্তিও হতে পারেন একজন খুব সাধারণ মানুষ। দেশ বিদেশের মানুষ তাকে নাই বা চিনলো, তাতে কি আসে যায়? হ্যাঁ, তিনি আমার মা। আমার মাই আমার জীবনের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। আমার মা আমার সবচেয়ে প্রিয়। তিনি যে কোনো বিপদে আপদে আমার সহায় হন। আমার মা খুবই পরিশ্রমী, তিনি খুব ভরে ওঠেন এবং পরিবারের সমস্ত কাজ হাতে নেন। তিনি প্রায় প্রতিদিনই আমার জন্য নানা রকম খাদ্য প্রস্তুত করেন এবং আমার লেখাপড়ায় তিনি আমাকে সব রকম সাহায্য করে থাকেন। আমাকে নিয়ে তার চিন্তার কোনো অন্ত নেই। আমার মেধা মননের বিকাশের জন্য সব রকম চেষ্টাই তিনি করেন। দেশ বিদেশের ইতিহাস, ঐতিহ্য এবং সমৃদ্ধ বাংলা সাহিত্য, সংস্কৃতির প্রতি ভালোবাসা সৃষ্টি করার জন্য তিনি আমাকে অনেক জায়গায় বেড়াতে নিয়ে যান, বিখ্যাত লেখকদের বই পড়তে দেন। তিনি মনে করেন কেবলমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে জীবনে সফল হওয়া সম্ভব নয়। আমাকে একজন সৎ, সফল মানুষ হিসেবে গড়ে তোলাই তার জীবনের একমাত্র ব্রত। তিনি আমাকে খেলাধুলা ও শরীরচর্চার জন্য উৎসাহ দেন। আমার মা সবসময় আমাকে ভালো ও সৎ মানুষ হবার উপদেশ দেন। আমার ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় তার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন। তাছাড়াও আমার মা সবসময় আমাদের পরিবারের প্রতি খুবই যত্নশীল। আমার মা আমার সবচেয়ে প্রিয় বন্ধু এবং কাছের মানুষ। এই মাই আমার জীবনের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। আমি তাকে নিয়ে গর্ববোধ করি। তার সন্তান হতে পেরে নিজেকে ধন্য মনে করি। ম্যাডাম, এই ছিল আমার লেখা। অনেক ধন্যবাদ। অনেক, তোমরা তালি দাও রাশেদ এবং রোহান। আমরা তোমার তো তালি শুনতে চাই। ওকে, তালি দাও। দেখো, ও মাকে কি সুন্দর অন্য দৃষ্টিভঙ্গির থেকে মাকে ও অ্যানালাইসিস করেছে, বিশ্লেষণ করেছে।
ও যেটা লিখেছে তোমরা চাইলে তোমরাও লিখতে পারতা, কারণ এটি ওরটাই পারফেক্ট, যে ওর মাই ওর আপাতত জীবনে শ্রেষ্ঠ পুরুষ, এবং একজন মাই সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে। এবং তোমাদের লেভেলে তোমরা মাকে নিয়ে লিখবা, তোমাদের বেশি দেখা হয় নাই। মা তোমাদের জন্য যা করে, মাই তোমাদের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। আরহাম ফায়েক, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর লেখনী, এত সুন্দর ভাষার ব্যবহার, এত সুন্দর মানে মানে কি বলবো, আমি আমি ভাষা পাচ্ছি না, অসম্ভব সুন্দর হয়েছে। আমি তো অঞ্জনের দোয়া করি। তো নেক্সট যেটা ধন্যবাদ। ছিল কর্ম অনুশীলন, সেই সাথে তোমার মা, যিনি গর্বিত মা, যার গর্বে তুমি গর্বিত, সেই মাকে আমরা তরফ থেকে একটা স্যালুট জানিও, এমন সন্তান জন্ম দেওয়ার জন্য। আচ্ছা। ঘরে ঘরে যেন তোমার মতো সন্তান হয়। আচ্ছা, নেক্সট যে কর্ম অনুশীলনীটা ছিল, তোমাদের মধ্যে কি কেউ বলবা? রোহান অথবা ম্যাম, রাশেদ? নেক্সট কর্ম অনুশীলন এটা ছিল হচ্ছে নারী পুরুষের মধ্যে ভেদাভেদ স্বরূপ চিহ্নিত করার জন্য তোমাদের সহপাঠীর মধ্যে একটি গবেষণা চালাতে পারো। হুম, এটা কি তুমি লিখেছো কিছু? আর শিক্ষকের সহায়তায় কিছু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার ম্যাডাম এখানে আরেকটু বলা আছে শিক্ষকের সহযোগিতায় কিছু প্রশ্নমালা তৈরি করতে এবং সেই প্রশ্নগুলোর উত্তরের মাধ্যমে এটা নির্ণয় করতে যে নারী পুরুষের মধ্যে আদৌ কোনো ভেদাভেদ আছে কি নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটা কি আরহাম ফাহেক তো লিখেছই নাকি? জি ম্যাম। আচ্ছা, আরহাম ফাহেক ছাড়া আমার আর যে দুইটা বাচ্চা এখন আছে, রোহান এবং রাশেদ, তোমরা কি কেউ লিখেছো? ম্যাম, আমি দুর্ভাগ্যবশত আগের ক্লাসে আসতে পারিনি, আচ্ছা সেটার আচ্ছা জন্য আমি বাবা, জানতাম না। আচ্ছা, তুমি যে স্বীকার করেছো এটা দুর্ভাগ্য না, এটা তুমি আগের ক্লাসটা দেখে নিবা, আমাদের রেকর্ডেড ক্লাস আমাদের অনলাইনে আছে, দেখে তুমি আবার লিখবা, কোনো সমস্যা নাই। তুমি যদি আবার লিখে ক্লাসে শো করতে না পারো, তুমি আমার মেইল করো, বা আমার যে নাম্বারটা, রেগুলার নাম্বারটা, সেটাতে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে তুমি লিখে পাঠিয়ে দিতে পারো, তারপরে মেসেঞ্জারে পাঠাতে পারো, আমি পড়ে নেব, দেখে নেব। তোমরা চেষ্টা করবা, কারোটা ভালো হবে, কারোটা একটু কম ভালো হবে, তার মানে এই না যে মন্দ হবে। এর মধ্যে তো নিজেকে আবিষ্কার করবা। যেমন দেখো আমাদের আরহাম ফায়েক অলরেডি নিজেকে আবিষ্কার করে ফেলেছে যে সে লিখতে পারে, ভালো লিখতে পারে। তো তোমরা যদি বলো, আমরা কি আরহাম ফায়েকের দ্বিতীয় কর্মশীলনীটা শুনবো ওর কাছ থেকে? রোহান কি বলো? ম্যাম, যেহেতু আমি তো লিখতে পারি নাই, সেটার জন্য ম্যাম মানে দেখতেই পারিনি, পড়তে পারিনি, সেটার জন্য ম্যাম আরহামেরটাই শোনা মনে হয় ভালো হবে। হ্যাঁ, শুনলে একটু আমরা ধারণা পাবো, তাই না? জি ম্যাম। আচ্ছা আচ্ছা তো ও কিভাবে লিখছে, ওর কর্ম অনুশীলনটা তো মানে আমরা একটু বুঝতে পারবো। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এইভাবেই বন্ধুরা বন্ধুদের সাথে শেয়ারিং করবা। তাহলে আমাদের আরাম ফায়েক সাহেব, আমাদের 2 নাম্বারটা আর একটু মানে সহ, তোমার হেডিংস সহ একটু বলো। আর আরাম ফায়েক, তোমাকে আরেকটা কথা বলি, তোমার মাইকটা একটু দূরে রাখো, জি ম্যাম। একটু মাইকটা তোমার হচ্ছে, আচ্ছা। মানে ক্র্যাশ হচ্ছে। হ্যাঁ, একটু আচ্ছা। দূরে রেখে কথা বলো। হ্যাঁ, জি। শুরু করো। আচ্ছা, আমাদের গত ক্লাসের হোমওয়ার্ক ছিল দ্বিতীয় কর্ম অনুশীলনী, নারী পুরুষের মধ্যে ভেদাভেদ স্বরূপ চিহ্নিত করার জন্য আমার সহপাঠীদের মধ্যে একটি গবেষণা চালাতে হবে এবং এর জন্য শিক্ষকের সহযোগিতায় কিছু প্রশ্নমালা তৈরি করতে হবে। যেমন সংসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কে, উত্তর হতে পারে নারী পুরুষ অথবা উভয়ই। তো আমি কর্মশীলনটি তৈরি করেছি এবং এখন আমি সবার সামনে উপস্থাপন করতে চাই। নারী পুরুষের মধ্যে ভেদাভেদের স্বরূপ চিহ্নিত করার জন্য আমি আমার সহপাঠীদের মধ্যে একটি গবেষণা চালিয়েছিলাম। এর জন্য শিক্ষকের সহযোগিতায় প্রথমেই প্রশ্নমালা তৈরি করেছিলাম এবং ক্লাসের সব শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে প্রশ্নগুলোর উত্তর তৈরি করেছিলাম, যা নিম্নরূপ: সংসারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কে, সংসারে গতি প্রশ্ন 2, পৃথিবীতে মানব আই সভ্যতা দুঃখিত বিনির্মাণে দুঃখিত, এক নাম্বারটা অবদান শুনিনি। রেখেছে। আরাম ফায়েক, পৃথিবীতে মানব সভ্যতা আরাম ফায়েক, আরাম ফায়েক, আরাম ফায়েক, হ্যাঁ, হ্যাঁ, এক জি ম্যাম, নাম্বারটা জি থেকে ম্যাম। বলো, আমরা শুনিনি, জি কোনো ম্যাম। কারণে মিস্টেক হয়েছে। হ্যাঁ, বলো। আচ্ছা, সংসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কে, সংসারে গতিময়তার চাকা ঘোরাতে নারী পুরুষ উভয়ই সমান ভূমিকা রেখেছে, তাই সংসারে নারী পুরুষ উভয়েই গুরুত্ব সমান। ম্যাডাম Okay. শুনতে পেয়েছেন এবার? হ্যাঁ, বুঝতে পেরেছি, হ্যাঁ এবার বুঝেছি। আচ্ছা। 2, প্রশ্ন, হ্যাঁ, প্রশ্ন 2, পৃথিবীতে মানব সভ্যতা বিনির্মাণে
কি অবদান রেখেছে? পৃথিবীতে মানব সভ্যতা বিনির্মাণে নারী পুরুষ উভয় সমান অবদান রেখেছে। প্রশ্ন 3, কাদেরকে সম্মিলিতভাবে উজ্জ্বল ও সুন্দর ভবিষ্যৎ রচনা করতে হবে? নারী পুরুষকে সম্মিলিতভাবে সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করতে হবে। Good, প্রশ্ন very 4, নারী পুরুষের মধ্যে সম অধিকার কেন প্রতিষ্ঠা করতে হবে? নারী পুরুষ উভয় সমান। নারী পুরুষের যৌথ অবদানে সভ্যতার সৃষ্টি হয়েছে, তাই নারী পুরুষের সম অধিকার প্রতিষ্ঠা করতে হবে। প্রশ্ন 5, পুরুষের যুদ্ধ জয়ের পেছনে কার প্রেরণা ছিল? পুরুষের যুদ্ধ জয়ের পেছনে নারীর প্রেরণা ছিল। এই গবেষণা থেকে আমরা জানতে পারলাম বিশ্বের কল্যাণকর সৃষ্টি অভিযান যুদ্ধ জয় নারী পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে গেছে। পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে নারী মানব সভ্যতায় অবদান রেখেছে, তাই নারী পুরুষ উভয় সমান, তাদের মধ্যে কোনো ভেদাভেদ না করে আমাদের আজ সাম্যের গান গেতে হবে। ম্যাডাম এইটুকু লিখেছো না? জি ম্যাম। অনেক 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 সুন্দর হয়েছে। আবার তালিয়া হবে, আবার সবাই মিলে আমরা একটু ক্ল্যাপ করব। রাশেদ সাহেব, আমরা একটু ক্ল্যাপ করি। অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে আমরা এই যে বইয়ের মধ্যে যে কর্মশৈলীগুলো দেওয়া আছে, দেখো আমি আমি আরাম ফায়েককেই প্রশ্ন করতে চাই যে আরাম ফায়েক, তুমি এর আগে একটা কর্মশৈলী লিখেছো, আজকে 2টা লিখলা, এখন তুমি তোমার সম্পর্কে মতামত দাও যে এইটা লেখার আগে তোমার ভাবটা কি ছিল, দৃষ্টিভঙ্গিটা কি ছিল, এবং লেখার পরে তোমার দৃষ্টিভঙ্গিটা কেমন হয়েছে তোমার সম্পর্কে, এটা তুমি একটু সংক্ষেপে বলো। জি ম্যাম, আমি যখন প্রথমে কর্মসূচিগুলো আমাকে দেওয়া হয়েছিল আমি কিছুটা নার্ভাস ছিলাম যে এগুলো আমি কোত্থেকে লিখবো বা কিভাবে লিখবো, এবং আমি যখন অন্য কিছু বইপত্র ঘাটলাম দেখলাম কোথাও স্পষ্টভাবে বা সুন্দরভাবে এর কোনো উত্তর দেওয়া নেই। তো আমি নিজের সৃজনশীলতা থেকে এবং চিন্তা করে আত্মবিশ্বাসের সাথে এই লেখাগুলো লিখেছি এবং অন্যান্য বইয়ের সামান্য কিছু সাহায্য নিয়েছি, কারণ সাহায্য নেওয়ার কোনো উপায়ও ছিল না। কোনো বইয়ে এগুলির একদম সঠিক বা সুন্দরভাবে কোনো উপস্থাপন করা হয়নি। তো আমি নিজের চেষ্টায় এবং কিছু বইয়ের সহযোগিতায় আমি লেখাগুলো লিখেছি, এবং আমি মনে করি আমার যে অন্যান্য সহপাঠীরা আছে তারা যদি আত্মবিশ্বাস নিয়ে একবার লেখাটা শুরু করে এবং তারা যদি কোনো বইয়ের সাহায্য নিতে পারে, যাতে তাদের ভাষাটা একটু সুন্দর হয়, উন্নত হয়, তাহলে তারা সুন্দরভাবে এটা কমপ্লিট করতে হবে। এবং লেখাগুলো শেষ হওয়ার পর আমি খুবই খুশি হয়েছি যে আমার লেখাগুলো খুবই সুন্দর হয়েছে, এবং ম্যাডামও আমাকে সমর্থন জানিয়েছেন যে আমার লেখাগুলো আসলে অনেক সুন্দর। তো আমি মনে করি যে নিজে একটু চেষ্টা করলে এবং নিজের সৃজনশীলতাকে যদি একটু ব্যবহার করে লেখাটা তৈরি করা যায়, তাহলে আসলে লেখাগুলো সবারই অনেক সুন্দর হবে। ম্যাডাম, এটাই ছিল আমার কথা। এবং তাতে আমাদের কি হবে, নিজেদের প্রতি নিজেদের কি বাড়বে, আত্মবিশ্বাস, কনফিডেন্স। আত্মবিশ্বাস, কনফিডেন্সটা বেড়ে যাবে। এই কথাটা কিন্তু আমি শুরুর ক্লাস থেকে বলে এসেছি যে তোমরা যদি লিখতে নাও তখন দেখবা যে কি যেন হয়ে গেল, যেটা আমাদের আরহাম ফায়েকের মধ্যে অলরেডি হওয়া শুরু হয়েছে। আরহাম ফায়েক অলরেডি প্রাবন্ধিক হয়ে যাচ্ছে, হওয়ার পথে। ম্যাম আমি ক নাম্বারটা নিজে নিজে বলি। আচ্ছা আচ্ছা, বলো বলো। আসসালামু আলাইকুম, আমার নাম এম রাফিদ হাসান রোহান, আমি ক্লাস 8ম শ্রেণীর একজন ছাত্র, আমার রোল 17। পৃথিবীতে এসেছে অনেক 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 মাননীয় নারীরা, যেমন এসেছে কামিনী রায়, এসেছে আমাদের মাননীয় শেখ হাসিনা, এসেছে আমাদের মধ্যে বিশ্বজগতের অনেক নারীরা যারা আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে গেছে। কিন্তু এরা এসেছিল ইতিহাসের অনেক আগে, তাদেরকে দেখার আমাদের সৌভাগ্য হয়নি, কিন্তু একজনকে দেখার আমার সৌভাগ্য হয়েছে। তিনি হলেন আমার মা। আমার মা আমাকে ছোটবেলায় অনেক আদর করে করে রেখেছেন। একটু ব্যথা পেলেই তিনি আমাকে অনেক আদর করে রাখতেন এবং অনেক আশ্বাস দিতেন যে তুমি বড় হয়ে অনেক কিছু করতে পারবা। তিনি আমাকে প্রত্যেক দিনই খাওয়ান। তিনি আমাকে প্রত্যেক দিনই আল্লাহর কাছে কিভাবে নত হতে হয়, কিভাবে তার কাছে যেতে হবে, কিভাবে তার কাছে সূরা পড়ে শুনাইতে হবে, সেগুলি আমাকে শেখান। তিনি আমাকে প্রত্যেক দিন আশ্বাস দেন কিভাবে স্কুলে যে তুমি পড়াশোনা দিয়ে আসবা, কিভাবে তুমি কি করবা, এগুলির সবকিছু আমাকে আশ্বাস দেন। আমার মা আমাকে বুঝাই দেন যে কেন আমাকে পড়াশোনা করতে হবে, কেন পড়াশোনা করে আমি বড় হতে পারবো, কেন একমাত্র খেলাধুলা করেই আমি সবকিছু করতে পারবো না, সেগুলি সব আমাকে বোঝাতে পারেন। আমার আম্মুই আমাকে প্রথম হাঁটানো শিখাইছেন।
তিনি এটাও শিখাইছেন যে প্রাণীর প্রতি প্রাণীকে কখনো না মারতে, কখনো তাকে আঘাত না দিতে, কোনো কারণ ছাড়া তাকে আঘাত না করতে, কারণ একটি প্রাণীরও জীবন আছে এবং আমারও একটি জীবন আছে। তিনি আমাকে শিখিয়েছেন নারী ও পুরুষের সমতা। কেন নারী ও পুরুষের সমতা দরকার? নারী ও পুরুষের সমতা ছাড়া পৃথিবী চলমান নয়। নারী যদি একটি চোখ হয় এবং পুরুষও, তাহলে একটি চোখই হবে। দুজনেই মানুষ। পুরুষের শক্তি বেশি বলে সে ইতিহাস তৈরি করতে পেরেছে, কিন্তু নারী তার কর্ম আশ্বাস এর মাধ্যমে পুরুষকে শক্তির যোগান দিয়েছে। এটার জন্য নারীরও সেই একই ভূমিকা রয়েছে। ম্যাম ওই যে সাহস, হ্যাঁ, এবং নারীরও এরকমই সাহস, মানে সাহস দিতে পেরেছে পুরুষকে। হুম, ইতিহাসে এরকম করে নারীরও নাম লেখা উচিত। আজ থেকে যদি আমরা দেশকে আরো সমুন্নত করতে চাই, তাহলে আমাদের নারী ও পুরুষের সমতা অবশ্যই বজায় রাখতে হবে। এবং এজন্যই আমি আমার আম্মুকে গর্ব করি, যিনি আমাকে এত কিছু শিক্ষা দিয়েছেন এবং আমাকে তার গর্ভ থেকে, ছোট বাচ্চা থেকে, প্রথম কদম থেকে নিয়ে আজ পর্যন্ত এত বড় করেছেন। আমি তাকে নিয়ে খুবই গর্ব করি। ধন্যবাদ। আমি শেষ। অসম্ভব সুন্দর হয়েছে। আরাম ফায়েক, জি ম্যাম। ও কিন্তু জি ম্যাম। উপস্থিত বলেছে, তাই না? হ্যাঁ 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 ও কিন্তু উপস্থিত বলেছে এবং ও কিন্তু মানে কোনো সহযোগিতা ছাড়া ওর রিয়েলাইজেশন থেকে, মানে কি ওর অনুধাবন শক্তি থেকে ও যেটা ফিল করেছে ওর মাকে নিয়ে, মানে তোমারটা শুনে ওর মধ্যে ওর চিন্তার জগৎটা কি হয়েছে, একটু উন্মোচিত হয়েছে। উন্মোচিত হয়েছে। আমরা তো এটাই চাই। এবং সেখান থেকে দেখো ওকে কোনো ফিয়ারনেস ওর ভিতরে কাজ করে নাই, ওর মধ্যে জড়তা কাজ করে নাই। ও কিন্তু অনেক সুন্দর করে বলেছে, তাই না? জি এজন্য ম্যাম। ও জি অনেক ম্যাম, কোনো বড় রকম একটা, প্রস্তুতি ছাড়া। কোনো প্রস্তুতি ছাড়া। এজন্য আমরা সবাই রোহানকে অনেক বড় একটা তালি দেবো। সবাই একটু তালি দাও। দিয়েছো? গুড গুড, ভেরি গুড। আচ্ছা, আমাদের রাশেদকে কিছু বলবা? আমাদের ক্লাসের সময় অলরেডি শেষ, তারপর আমি রাশেদকে একটু চান্স দিতে চাই। কিছু বলতে চাও আজকে? ম্যাম ও মাঝে মাঝে ম্যাম বলতে পারে না কিছু, কারণ ওর মনে হয় হেডফোন নেই, আমার মনে হয় ম্যাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, আমি আজকের তোমাদের সাথে ক্লাস নিয়ে, আমার স্টুডেন্ট কম এসেছে তাতে আমার কোনো প্রবলেম নাই, ওরা দেখে নেবে বা তোমরা বন্ধুরা শেয়ার করে ভিডিওটা দেখতে বলবা। আজকের ক্লাসটা নিয়ে আমি খুব খুব সন্তুষ্ট। আমি তোমাদের সকলের উপর সন্তুষ্ট। তোমাদের সবার ভিতরেই প্রচণ্ড রকমের মেধা আছে, প্রচণ্ড রকমের জ্ঞান তোমরা ধারণ করো এবং ধারণ করতে পারবা যদি একটুখানি তোমরা তোমাদের শিক্ষাবিদ্যার দিকে ধ্যান দাও, মানে কি একটু মনোযোগ দাও। আমি তোমাদেরকে নিয়ে অনেক আশাবাদী। আমি চাই আমাদের ক্লাস হোক বা না হোক, আমরা ডিউ টাইমে রুটিন অনুযায়ী আমরা ক্লাসে অ্যাটেন্ড থাকব এবং এইটাই আমাদের স্লোগান হোক। আমাদের যতদিন অনলাইন ক্লাস চলবে আমাদের স্লোগান হোক যে টিচাররা যেই রুটিনটা আমাদেরকে পাবলিশ করেছে সেই রুটিন অনুযায়ী টিচাররা তো থাকে ক্লাসে, আমরা একটু অ্যাটেন্ড করি। ক্লাসের ফার্স্ট বয় হিসাবে আমি আরহাম ফায়ারকে রিকোয়েস্ট করব তুমি একটু চেষ্টা চালিয়ে যাবা, এবং আরও যারা রোহান অনেক ভালো আজকে ভূমিকা রেখেছে। আমার মনে হয় রাশেদের মাইকে একটু প্রবলেম, নেক্সট দিন হয়তো থাকবে না। তোমরা লিড দিবা, লিড দিয়ে সবাইকে ক্লাসে আনার চেষ্টা করবা। তো আজকে তাহলে ক্লাস শেষ করি আমরা। তাহলে নেক্সট ডেতে কোনটা পড়বো একটু বলবা কি তোমরা কেউ? ম্যাডাম, পরের একটা কবিতা পড়া যায়? পরের কবিতাটা আছে হলো 21-এর গান। তাহলে আমরা 21-এর গানটা, 21-এর ম্যাম গানটা ওই যে তৈলচিত্রের বোধ পড়লে ভালো হয় না ম্যাম? আচ্ছা, আমরা কবিতাটা শেষ করে ফেলি, তাহলে কবিতা শেষ হয়ে যাবে। ঠিক আছে ম্যাম, সমস্যা নেই। আচ্ছা, 21-এর গান। হ্যাঁ, 21-এর গান কবিতাটা আমরা সবটা পড়ে মানে বুঝে টুঝে থাকবো, তারপরে আমরা একটু আলোচনা করব, ঠিক আছে? না বুঝে তো কম্বিনেশনে দেওয়া যাবে না, তাই না? জি ম্যাম। নেক্সট ডেতে আমরা পড়বো। তাই আজকে তাহলে এই পর্যন্তই, আমরা লিভ নেই সবাই। আচ্ছা ম্যাম। আচ্ছা, আল্লাহ হাফেজ। তোমরা ভালো থেকো, তোমাদের জন্য দোয়া থাকলো।
আর হলো আমার জন্য তোমরা দোয়া করবা, ওকে? আচ্ছা ম্যাম, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম ম্যাম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।